নমস্কার, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লেডি ম্যান্ড্রেক। এবার আমার ম্যাজিক শুরু। এটা একটা গন্ড মূর্খ। দেখুন সকালে কাগজ পড়ছে, কাগজটার দিকে তাকিয়ে দেখুন ঠিক পড়ছে, কেননা এই একটা গন্ড মূর্খ। এই স্যার, তুই কি পড়ছিস মন্টু সোনা? আমি দেশের খবর পড়ছি। দেশের অবস্থা খুব খারাপ। মানুষজন সব উল্টে গিয়েছে, পা গুলো উপর দিকে, মাথাগুলো নিচের দিকে। গাড়ির চা গুলো উপর দিকে, মাথাটা নিচের দিকে। গাড়ির অবস্থা খারাপ। আরে ভাই, তোকে হাত জোর করে বলছি, এই বক্তৃতাগুলো অন্য জায়গায় দিয়ে বেড়াস। তুই কাগজটা কিভাবে ধরেছিস, পড়ছিসটা কি করে? এই যাই। এবার দেখো কাগজ থেকে কেমন ছাতা বেরোয়। তুমি কি আগে থেকে সব বুঝতে পারছো না কি? আরে না না, 3 বছর ধরে একই জিনিস দেখাচ্ছে। বার কর না মন্টু সোনা। কেমন লাগলো তোমাদের এই ছাতার মাথার খবর? তালি কই, তালি কই, আরো জোরে জোরে তালি দাও। এবার পরের ম্যাজিক। তুমি এখানে কি করছো? শান্ত হও, শান্ত হও। যা পাপটা করালে। তুমি ওটা পেয়েছো? এই তোমার পুঁথি, এই তোমার 1000 বছরের সেই গল্প। সেরকম সময় এরকম কথা হতো। আরে বাবা, আরে পুরোটা বলিনি তো আমি। আমার যে পূর্বপুরুষ পুঁথিটা নিয়ে এসেছিল, সেটা যখন রেখে আসে তখন একটা কপি করে নেয়। এটা এগুলো লেখা। বলেইছিলাম, এই যে ভাষা তুমি বুঝতে পারো না। আচ্ছা এরকম হয়নি তো, তোমার পূর্বপুরুষ যেহেতু পড়াশোনা জানতো না, তাই জন্য পুঁথির ভাষা না বুঝতে পেরে সব ভুল করেছে। হ্যাঁ ভাই, এত অবিশ্বাস করলে আমার কিছু করার নেই। লেখাপড়া করছে। এই যে সতীন নামে পুরী এত লোক ভূত, এই এত কিছু হচ্ছে, এই সব তো লেখাপড়া জানা লোকরাই করতো বাবা। আচ্ছা এই খাতাটা একদিন আমার বাড়িতে রেখে যেতে পারবে গো? মাথাটা পুরো খারাপ হয়ে গেছে না? আর আমাদের পরিবারের শালগ্রাম শিলের সঙ্গে একটা পুজো হয়, শুধু তোমার জন্য নিয়েছি। তাহলে আমি এটা ছবি তুলে রাখি। কি করবে? দেখবো, বোঝার চেষ্টা করবো।